আমরা ছোট উদ্যোক্তা যারা আছি, আমরা প্রায় সময় একটা জায়গায় ভুল করি। আমরা ফেসবুকে প্রচুর পরিমাণে ডলার খরচ করি, প্রচুর পরিমাণে টাকা খরচ করি, বুস্টিং করি। কিন্তু সেই পরিমাণে আমরা সেলস জেনারেট করতে পারি না। সেলস জেনারেট করতে আমরা ব্যর্থ হই। এর কারণ কি জানেন? আমরা একটা মেসেজ লিখে সব লেভেলের কাস্টমারদেরকে ফরওয়ার্ড করি, সব লেভেলের কাস্টমারদের কাছে পৌঁছাই। এই কারণে গিয়ে আমাদের মেসেজটা যে সেলস জেনারেট করার কথা ছিল সেটা নিয়ে আসতে পারে না। এখানে কাস্টমারের একটা জার্নি রয়েছে। কাস্টমারের জার্নির মধ্যে ৫টা লেভেল আছে। প্রথম নাম্বার লেভেলটা প্রথম নাম্বার লেভেলের মধ্যে যারা থাকবে তারা আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস, আপনার ব্র্যান্ড সম্পর্কে কোনো কিছুই তারা জানে না। ওই স্টেজে যদি আপনি তাদেরকে অফার করেন, আপনি তাদেরকে যদি বলেন আমার থেকে কিনো কিনো, তারা আপনাকে ডেঞ্জার মনে করবে, তারা আপনাকে বিশ্বাস করবে না, তারা আপনাকে বলবে ধান্দাবাজ, তারা আপনাকে বলবে ফ্রড, অনেক কিছু বলবে, অনেক ধরনের গালিগালাজ করবে। তো এই স্টেজের লোক যারা আছে তাদেরকে আপনার ব্র্যান্ড সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে যেন বিশ্বাস করে, যেন ট্রাস্ট করে, এই ধরনের কিছু কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, এই ধরনের কিছু মেসেজ আপনাকে লিখতে হবে। আপনি গত কয়েক বছর, গত কয়েক মাস ধরে যা যা সার্ভিস দিয়েছেন, তাদের এই রিভিউ থাকলে রিভিউ, অর্থাৎ আপনি কি ধরনের কাজ করেন, এই ব্যাপারটা আপনি অ্যাওয়ার করবেন। প্রথম নাম্বার লেভেলে যারা আনঅ্যাওয়ার আপনার প্রোডাক্ট সম্পর্কে, তাদেরকে অ্যাওয়ার করানো, তাদেরকে জানানো যে আমি এই সার্ভিস দিচ্ছি, এই প্রোডাক্ট আমার কাছে আছে, আমার কাছে এই ধরনের এই প্রোডাক্টগুলো, এই সমস্যাগুলো সমাধান রয়েছে। দ্বিতীয় নাম্বার লেভেল যেটা আছে, যাদেরকে আপনি পরিচিত করালেন আপনার ব্র্যান্ড সম্পর্কে, তাদের তো কিছু কিছু জায়গাতে সমস্যা রয়েছে। ওই সমস্যাগুলোর সাথে আরো কিছু সমস্যা অ্যাড করে দিবে, সমস্যার সাথে সমস্যা প্লাস, যেন ব্লাস্ট হয়ে যায়। অর্থাৎ কাটা গায়ে নুনের ছিটা লাগিয়ে দিবেন। ৩ নাম্বার লেভেলের মধ্যে আপনি একটা সলিউশন নিয়ে আসবেন, যে সলিউশনটা ওই যে প্রবলেমের মধ্যে যেন একটু করে পানি পাওয়ার মতো হয়ে যায়। অর্থাৎ যে প্রবলেমটা তাদের রয়েছে, একটু সলিউশন দিয়ে আপনার প্রতি একটু বিশ্বাস যেন তৈরি হয়। অর্থাৎ এই ৩ নাম্বার লেভেলের মধ্যে আপনাকে অথরিটি টাইপের কন্টেন্ট যেগুলো আছে, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যে সার্ভিস নিয়ে কাজ করেন, এই সার্ভিসের মধ্যে, এই ইন্ডাস্ট্রির মধ্যে আপনি একজন এক্সপার্ট, আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার ক্লায়েন্ট যারা আছে তাদের রিভিউ, টেস্টিমোনিয়াল, এই ব্যাপারগুলো তাদেরকে দেখানো যেতে পারে, যেন আপনার প্রতি তাদের যেন একটা বিশ্বাস জন্মে। ৪ নাম্বার লেভেলের মধ্যে আপনাকে আপনার ব্র্যান্ডের, আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসের যেটা সলিউশন রয়েছে আপনার কাস্টমারদের জন্য, তাদেরকে এটা বলতে হবে, অফারের মাধ্যমে হোক, যে কোনো ভাবে। তো ৪টা লেভেলের জন্য ৪ ধরনের মেসেজ কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আপনার একটা মেসেজ দিয়ে যদি ৪ লেভেলের সবাইকে যদি ফরওয়ার্ড করেন, তখন কিন্তু আপনার সেলস হবে না। ফেসবুক টাকা নিয়ে যাবে। ৫ নাম্বার লেভেলের মধ্যে যারা আপনাকে এতদিন পর্যন্ত জানে, চিনে, বুঝে, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এই লেভেলের জন্য একটা অফার তৈরি করা, এই লেভেলের জন্য ভিন্ন একটা মেসেজ তৈরি করা। এই লেভেলের মানুষগুলো হচ্ছে আপনার অ্যাডভোকেট। এদেরকে স্যাটিসফাই করতে পারলে এরা আপনার আপনার হয়ে অ্যাডভোকেসি করে দিবে। মানুষ ২টা সময় আপনার অ্যাডভোকেসি করবে। একটা, যখন সে এক্সপেক্টেড রেজাল্ট থেকে বেশি কিছু পায়, যখন সে গিফট পায়, যে গিফটটা পাওয়ার কথা ছিল না, তখন সে শাউট করবে, তার কলিগদেরকে বলবে, তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে বলবে।
আবার সে যখন এক্সপেক্টেড রেজাল্ট থেকে কম পায়, যেটা আপনার থেকে সে চেয়েছে সেটা না পায়, সে যদি প্রতারিত হয়, ঠকে যায়, তখন সে অ্যাডভোকেসি করবে। তখন ওই অ্যাডভোকেসিটা হবে নেগেটিভ, আপনার সম্পর্কে নেগেটিভিটি ছড়িয়ে দিবে। তো এখন আপনি কোনটা চান সেটা ঠিক করে প্রত্যেকটা লেভেলের কাস্টমারদের জন্য এক একটা মেসেজ তৈরি করবেন। মেসেজ তৈরি করে ক্যাম্পেইন রান করবেন। দেখবেন যে মোটামুটি আপনার এক্সপেক্টেড রেজাল্ট অনুযায়ী সেলসটা আসবে আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।